আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি হ্যান্ড প্রিন্টের জন্য কিভাবে রং তৈরি করি। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ফার্স্টে আমি হোয়াইট পেস্ট দিয়ে সাদা রং তৈরি করব। সাদা রং তৈরি করার জন্য আমি 1 চামচ হোয়াইট পেস্ট নিব। তার সাথে নিব 1 চামচ এনকে। 1 চামচ এনকে নেওয়ার পর ওর সাথে নিব 1 চামচ বাইন্ডার। 1 চামচ বাইন্ডার নেওয়ার পর সবগুলো একসাথে মিক্স করব। ভালোভাবে মিক্স করতে হবে, সুন্দরভাবে। অনেকক্ষণ মিক্স করার পর দেখবেন, এরকম দানা দানা হবে। তো তারপরে আরও ভালোভাবে মিক্স করতে হবে যতক্ষণ না এটা ঠিকভাবে রেডি হচ্ছে। তো গাইস, আমি স্টেপ বাই স্টেপ আজকে দেখাবো, তো কেউ মিস করবেন না। আমার রংটা প্রায় হয়ে আসছে, অল্প কিছুক্ষণ তাই হয়ে যাবে। সবাই আমার চ্যানেলের পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন। আমি এবার রংটা এই কৌটোতে ঢেলে নিব। আমার রংটা অলরেডি হয়ে গেছে। তো আমি আমার চ্যানেলে সব ধরনের ভিডিও, টিউটোরিয়াল, ব্লগ আপনাদের সাথে শেয়ার করব, সবাই পাশে থাকবেন। এবার আমি এটা এর ভিতরে ঢেলে দিব। এটা ঢালা হয়ে গেলে আমি আবার অন্য রং রেডি করব। এই তো প্রায় ঢালা হয়ে গেল। এবার আমি আমার রং রেডি। এবার আমি এপ্টিটন দিয়ে অন্য অন্য কালারগুলো রেডি করে নিব। চলুন দেখা যাক। আমি ফার্স্টে 1 চামচ এপ্টিটন, আবারও 1 চামচের কম এপ্টিটন নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিব এনকে, দিয়ে দিচ্ছি বাইন্ডার 2 চামচ, বাইন্ডারের সাথে আবারও দিব এনকে দিব 2 চামচের মতো। সব পরিমাণ মতো দিলে রং ওঠার কোনো চান্স থাকে না। এনকে 2 চামচ, বাইন্ডার 2 চামচ, এপ্টিটন 1.5 চামচ। ব্যাস, আর কিছু লাগবে না। এটা আবার সুন্দর করে ভালোভাবে মিক্স করতে হবে। যতক্ষণ পর্যন্ত না এটা মিক্স হয় ততক্ষণ পর্যন্ত এটা এভাবেই করতে হবে। তো আশা করছি ভিডিওটা আপনাদের অনেক কাজে লাগবে। সবাই পাশে থেকে একটা লাইক, সাবস্ক্রাইব করে যাবেন। এই তো প্রায় অনেকটাই হয়ে এসেছে। এটা হয়ে গেলে আমি কৌটোতে ভরে রাখবো, যাতে নেক্সট টাইম আমাকে আর রং রেডি না করতে হয় বা রঙগুলো নষ্ট না হয়। তো প্রায় কাছাকাছি হয়ে এসেছে। এবার আমি কৌটোতে রাখবো।
রঙটা ঘন হওয়ার কারণে আমি আবার এনকে দিচ্ছি। আপনাদের যদি এরকম ঘন হয়ে যায় তাহলে পাতলা করার জন্য অবশ্যই এনকে দিবেন। রং ঘন বা পাতলা করার জন্য এনকে খুবই কার্যকারী একটা কেমিক্যাল। তো এই তো আমার প্রায় হয়ে এসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন অনেকটাই হয়ে এসেছে। তো এভাবে করতে থাকবেন। এবার আমি কৌটোর মাঝে সবগুলো কৌটোতে এই কেমিক্যালটা দিয়ে দিব। অতি সাবধানে দিবেন। আমি নতুন চ্যানেল খুলেছি, আমি জানি না সেভাবে কি বলতে হয়, কি করতে হয়। তো যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনারা আমাকে ক্ষমা করবেন। এইভাবে প্রত্যেকটা কৌটোতে আমি কেমিক্যাল তুলব। এই তো কেমিক্যালগুলো তোলা শেষ। এবার আমি এতে একে একে সবগুলো রং মিক্স করে নিব। প্রথমে আমি নীল রংটা দিয়ে এর মধ্যে কৌটোটা আটকিয়ে একটু ঝাঁকিয়ে নিব। ঝাঁকিয়ে নিলে রংটা সবগুলো কেমিক্যালের সাথে মিক্স হয়ে যাবে। এই যে দেখতেই পাচ্ছেন সবগুলো রং, নীল রংটা কিন্তু কেমিক্যালের সাথে একদম পারফেক্টলি মিক্স হয়েছে। এরপর পরে আমি আবার আর একটা কৌটো নিব, এটাতেও আমি সেমভাবে রং মিক্স করব। প্রত্যেকটা কৌটোর মধ্যে অল্প পরিমাণ রং দিয়ে কৌটোটা একটু ভালোভাবে ঝাঁকিয়ে নিব। ঝাঁকিয়ে নিলেই আমার রং রেডি। এভাবে স্টেপ বাই স্টেপ আমি সবগুলো রং রেডি করে নিব। এই তো আমার রং প্রায় সবগুলোই এখন রেডি। একটা রং বাকি আছে, তো আমি ওটাও রেডি করে ফেলছি। দেখুন ফার্স্টে আমি খুব অল্প পরিমাণ মেজেন্টা কালার এর মধ্যে দিব। দেওয়ার পর এবার কৌটোটা আটকিয়ে আমি একটু ঝাঁকিয়ে নিব। তো আমার রং রেডি। এখন দেখতেই পারতেছেন বন্ধুরা, আমার কিন্তু সবগুলো রং একেবারে পারফেক্টলি রেডি হয়ে গেছে। খুব সুন্দরভাবে রং কেমিক্যাল একসাথে মিক্স হয়েছে। তো আপনারাও চেষ্টা করবেন এইভাবে সবগুলো রং কেমিক্যাল একসাথে মিক্স করে রং রেডি করে রাখার। এভাবে রেখে দিলে আপনি যে কোনো সময় যে কোনোভাবে কাজ করতে পারবেন। তো আশা করছি আমার ভিডিওটা আপনাদের সবার ভালো লাগবে। তো সবাই আমার পাশে থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।